তোমরা যদি ভালো কোনো কাজ করো, আর্থিক সহযোগিতা যে জিনিসটা এটা আমি দেবো, তোমরা কিন্তু কাজ করবা। তোমরা দিনে কাজ করবা, সামাজিক উন্নয়নমূলক কাজ করবা। তোমাদের কি লাগে বলবা, আমি যতক্ষণ পর্যন্ত আছি, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, মানসিকভাবে আর্থিক সহযোগিতা, অর্থ দিক দিয়ে যেভাবে পারে আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। যদি মানুষের প্রশংসা আছে, তোমরা এইভাবে আগে যাও কাজ করতে, পরবর্তীতে আবার হয়তো 2-100 ছাড়া অর্ডার করবো। তার মাঝে যদি তোমরা এগুলাতে, এটা নিঃসন্দেহে ভালো কাজ, দিনই কাজ, যদি তোমরা সাথে 2-4টা করে গাছ দিবা, যাদের সামর্থ্য আছে, ইনকাম করো, তারা এটার মধ্যে শরীর খেতে পারো। ফেসবুকে তোমরা সবাই এটা ছাড়ছো, সবাই দেখছে, কমেন্ট করছে, আমার বন্ধু বান্ধব আমাদেরকেও দেখছে, বলছে এটা খুব ভালো কাজ, এই জিনিসটা যাতে থাকে সবসময়। এবার সিনিয়র গ্রুপ থেকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ওদেরকে 10,000 দেবে, এই 10,000 টাকা হুজুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে দুইটা কাজ করছো, কবরস্থান এবং রাস্তা পরিষ্কারের। এর জন্য তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং অন্তরস্থল থেকে আমাদের ভালোবাসা অবিরাম তোমাদের জন্য। শুধু আমরাই সম্মানিত না, গর্বিত না, মণিপুরবাসী তোমাদের দ্বারা সম্মানিত হয়েছে। অত্র এলাকার মানুষ, সারা বিশ্বের মানুষ, এটা ফেসবুক, ইউটিউবে অনেকে দেখছে, আমি দেখছি, সবাই প্রশংসা বাঁচতেছে, তার সাথে সাথে মণিপুরেরও প্রশংসিত। আশা করি শুধু সেই কাজ না, মণিপুরের আরও উন্নয়নমূলক কাজে, দিনই কাজে তোমরা আজকে এখন যেভাবে আসতেছো, ভবিষ্যতে আরও আশা করি আরও বেশি বেশি উদ্যোগ নিয়ে ভালো ভালো কাজ করবো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ভবিষ্যতে নেক্সট টাইমে আরও তোমাদের পরামর্শ নিয়ে ভালো কিছু, বড় ধরনের কিছু করার জন্য এই কাজটা আমরা ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডে সকাল সকাল গত সপ্তাহে যেভাবে করছি, একই ধারাবাহিক অব্যাহত রেখে এই কাজটা আমরা করবো। তার ছাড়া আমি 50টা সুপারি গাছে প্রাথমিক অবস্থা অর্ডার দিয়েছি, কবরস্থানের পাশে প্লাস মসজিদের এই কাছাকাছি ওই সাইডগুলোতে গাছ লাগাবো। যদি দেখে যে কোনো বাধা বা কোনো কিছু না আসে, যদি মানুষের প্রশংসা আছে, তোমরা এইভাবে আগে যাও কাজ করতে, পরবর্তীতে আবার হয়তো 2-100 ছাড়া অর্ডার করবো। তার মাঝে যদি তোমরা এগুলাতে, এটা নিঃসন্দেহে ভালো কাজ, দিনই কাজ, যদি তোমরা সাথে 2-4টা করে গাছ দিবা, যাদের সামর্থ্য আছে, ইনকাম করো, তারা এটার মধ্যে শরীর খেতে পারো। এটাই চারা আনবো শুক্রবারে, যদি আনতে চাও কেউ, হয়তো বৃহস্পতির মধ্যে যদি কেউ 2টা চারা দিব, প্রত্যেকটা চারার দাম 50 টাকা। কেউ দিতে পারে যে আমি 2টা চারা দেবো 100 টাকা নেন, দিতে পারেন, এটা দ্বারা বস্তু নাই, যে যার মতো করে। ঠিক আছে, আমি আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতেছো ইনশাআল্লাহ। এছাড়া তোমাদের মধ্যে যদি কোনো বক্তব্য থাকে, মন্তব্য থাকে, যে বলে এটা আমি করতে চাচ্ছি এই জিনিসটা, আমি তো একদিন বলছি, তোমরা যদি ভালো কোনো কাজ করো, আর্থিক সহযোগিতা যে জিনিসটা এটা আমি দেবো, তোমরা কিন্তু কাজ করবা। তোমরা দিনে কাজ করবা, সামাজিক উন্নয়নমূলক কাজ করবা। তোমাদের কি লাগে বলবা, আমি যতক্ষণ পর্যন্ত আছি, যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, মানসিকভাবে আর্থিক সহযোগিতা, অর্থ দিক দিয়ে যেভাবে পারে আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। কারণ এখন বর্তমানে আমাদের এই সমাজটা এখনো কিন্তু অন্ধকার জগতে ছড়ানো আছে। সুদ, ঘুষ, সুদের কাজ কারবারে বেশি, প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কি লয়, এরা কিস্তি আর সমিতি লাভের উপরে। তো এই সমাজ পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত সুদ না উঠবো, এই সমাজ কখনো পরিবর্তন করা সম্ভব না। আস্তে আস্তে এই জিনিসগুলা তোমরা মা বাপরে, বড়দের, এটা তাদের ব্রেনে দিতে হবে যে জিনিসটা খারাপ, এটা করলে আপনার সমাজে খারাপ দিক উন্নতি হবে না, খারাপ দিকে চলে যাবে। সুতরাং এগুলো আমরাও করবো না। নেক্সট টাইমে যত বিপদগ্রস্ত হই না কেন, সুদের উপর টাকা নেবো না, কারণ 1 টাকা সুদ খাওয়া কি 25 বার না 39 বার জিনা করার সমান। ভুলে গেছি ভাই, তুমি কি এই যে প্রতিটা দোকানের ভিতরে আমরা এই যে জুয়া, মানে প্রতিটা জিনিস মাদক আসক্ত, অনেক কিছু, এগুলো যদি আমরা একদিন সবাই যাইয়া মানে একটু বলে দিই, যাদেরটা যার ব্যক্তিগত ব্যাপার, আমরা বলাটা, যারা থাকে তারা তো সবাই প্রভাবশালী লোক, করার মতো কোনো কিছু থাকে না। আসলে 10-এর লাঠি একের বোঝা কথা আছে না, 10 জনের কাছে গেলে যতই প্রভাবশালী হোক এটা টিকে না। 1টা করে মারলো 10টা করে পরে, তো আমরা মায়ের পিড়ে যাবো না, আমরা ফাতিম অবস্থা এদের বোঝাবো যে এটা রং। যারাই করে এগুলো আমাদের গুরুজন, বড়জন, এরা হয়তো বুঝা করে না বুঝা করে, ভুল পথে আছে, এদের বুঝাইতে হবে। আস্তে আস্তে এই সমাজটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু এটা এখন আমাদের উপরে। আমরা দিন দিন বড় হইতেছে, এই সমাজ চেঞ্জ করার একমাত্র যুবকরা পারবে। এখন ওল্ড মানুষ যারা বয়স হয়ে গেছে তাদের হবে না।
পূর্বে তো বাপ চাচারা দাদারা করছে এটা তো দেখতেছো, তবে হ্যাঁ যে প্রস্তাব দিছো এটা আস্তে আস্তে যেটা খারাপ কাজ করে নিঃসন্দেহে খারাপ কাজ, এটা কিভাবে কি করা যায় এটা পরবর্তী পরামর্শ করে এটা বুঝাবো। এটা হচ্ছে তোমার এই যে আমরা এটা বললাম কিন্তু আমরা অন্যায় করলাম তা হবে না, তোমরা একজন অন্যায় করতেছো সবাই মিলে ওরা ইচ্ছা মতো ফিটে না 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 এটাও করা যাবে না, যে আমরা তো সমাজে ফলান যুবকরা আছি তারা দূরে ফিরে নেই, আমরা কি করবো না, এটাও করা যাবে না। কোনো কিছু করার থাকলে আগে আমরা যারা আছি তাদের সাথে পরামর্শ করবো যে এই কাজটা খারাপ, কারণ অন্যায়কারী যে অন্যায় করে সে অপরাধী, যে কষ্ট দেয় সেও কিন্তু অপরাধী, নিজের হাতে অন্যায় করা যাবে না। যদি দেয়ালে ফিট থেকে যায় সেটা ভিন্ন বিষয়, তখন এটা দেখবো ইনশাআল্লাহ। সমস্যা নেই, সেই ক্ষেত্রে তোমরা আমার কিছু পিকচার দিও যে আচ্ছা, এই ফুল গাছগুলো লাগাইতে চাইতেছি, ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আর আছে। যুবকদের উদ্দেশ্যে হুজুরে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমার মামু কই মোশন ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চাইতে দামি কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তার কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কথা হচ্ছে ওই ব্যক্তির কথা যে মানুষকে কি করে, আল্লাহর দিকে ডাকে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে স্থান দিবে। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক যুবতীগুলো নিজেদের যৌবন কালকে আল্লাহ পাকের ইবাদতে কাটাবে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের এই যৌবনকালকে যদি আমরা আল্লাহ পাকের ইবাদতে কাটাতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই যৌবনকালকে ইবাদতে কাটানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। এই জন্য সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন মিলেমিশে থেকে আমাদের এই সমাজকে, আমাদের এই এলাকাটাকে কিভাবে উন্নয়ন করতে পারি সেই ফিকির যেন আমাদের সবাইকে নসিব করে। সবাই আমিন। তোমরা যেভাবে আছো এইভাবে সবাই থাকো, মিলেমিশে চলো, এটাই আমি চাই, এটাই আমি খুশি। এই যে ফেসবুকে তোমরা সবাই এটা ছাড়ছো, সবাই দেখছে, কমেন্ট করছে, আমার বন্ধু বান্ধব আমাদেরকেও দেখছে, বলছে এটা খুব ভালো কাজ, এই জিনিসটা যাতে থাকে সবসময়, এটাই আমরা চাই। রয়েছে নাকি যে যুব সমাজের কর্তৃক যে আপনারা যে আয়োজনটা করছেন বা যে মিটিং পরিষ্কার দেখলাম, মোটামুটি ভালো লাগলো। এভাবে দেখলে খারাপ না, ভালো। এভাবে যুব সমাজ যদি একক থাকে তাহলে এলাকা ভালো হবে বা উন্নত হবে, এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরক্ত থাকবেন, দূরে থাকবেন, ভালো সামাজিক কাজ সবাই একসাথে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমার